এই কালারটাই ভালো লাগছে। 100 টাকায় এইগুলো সব আছে। ঠিক আছে ভালো নাচি বিহাইন্ড দ্য সিন। ভালো করে বসে। কেমন লাগছে আপনার? ও দিদি কি সুন্দর বসে আছে নাই নাই করে একেবারে। কত শপিং করতে এসেছি। এঞ্জেল গুড মর্নিং। গুড মর্নিং। এখানে রাজদীপের চা রেডি, এবার ওকে দিয়ে দিই। এনে চা চা এই যে আমার চা নিয়ে চলে এলাম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। এখন বাজে হলো 12টা আই থিঙ্ক, অ্যান্ড এখন জাস্ট উঠে চা ফা নিয়ে বসলাম। এবার যাবো গিয়ে ব্লগটাকে পোস্ট করবো আগের দিনের ব্লগটা। অ্যান্ড এখন এই হচ্ছে আপডেট। এঞ্জেল ঘুমাচ্ছিল, এই জাস্ট উঠলো ও। আজকে যেহেতু সানডে, সো হ্যাপি সানডে টু এভরিওয়ান। অ্যান্ড এখন যাই গিয়ে ব্লগগুলো পোস্ট করে নিই। তারপরে রান্নাবান্নাও আছে, অনেক কাজ আছে, তো এক এক করে সব কিছু দেখাচ্ছি। খাওয়ার টাইমটা একটু মি টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগে। এখন ব্লগটা পোস্ট করে নেওয়া যাক। কালকের ব্লগটা পোস্ট করা হয়নি, সো এখন পোস্ট করবো। 11:30 অলরেডি বেজে গেছে। আজকে উঠতেও লেট হয়ে গেছে যেহেতু সানডে। বাই দ্য ওয়ে হ্যাপি সানডে টু এভরিওয়ান। আজকে আমারও অনেকগুলো কাজ আছে, রাজদীপেরও অনেকগুলো কাজ আছে, সো সব কাজ প্যাকড আপ আছে আর কি। বালিশটা নাও, বালিশে মাথা দিয়ে ঘুমাও। দাঁড়া বালিশটা ভালো করে দিই। হ্যাঁ ঘুমাও ঘুমাও। ও কালকে অনেক রাত অবধি জেগেছে, তাই জন্য এখন ঘুমাচ্ছেন। আজকে বুড়ি স্নানের পালা। ব্রেকফাস্ট করছে বুড়ি এইদিকে এখন, আর তারপরে স্নানে যাবেন। আচ্ছা স্নানের পালা। তো এখানে এই বোতলটা রাখা ছিল, আর বুড়ির পিঠে পড়ে গেছিল এই বোতলটা। বুড়ি তোর পিঠে বোতল পড়ে গেছিল, কি বল? এ বাবা, এ বুড়ি তোর গায়ের উপরে কে পড়ছে বারবার? আ করে উঠবে এক্ষুনি, ছেড়ে দে, আ করে উঠবে এক্ষুনি। এই নিজেকে নিজে মারছে বাবা। এখানে আমার ব্লগ পোস্ট ডান। ফেসবুকেও আপলোড করছি ব্লগটা, অ্যান্ড দেন অল ডান। সো আজকে আমার বিকালে মাসিও আসবে, অ্যান্ড এখন যাব গিয়ে রান্না বান্নাগুলো কমপ্লিট করবো। টিফিনে হচ্ছে হলো চেরা পরোটা আর ঘুগনি, আমিও খাচ্ছি। এখন নাই করছি। উকি মেরে মেরে দেখছে, স্নান করেছে, আসছে নাই হয়ে গেছে বুড়ি। ওরে বাবা রে, ভালো করে বসে। পা পা সব চক করছে। কেমন লাগছে আপনার? ও
ও দিদি কি সুন্দর বসে আছে, নাই নাই করে একেবারে সুন্দর হয়ে বসেছে। ভেজার মধ্যে বসিস না, এটার ভেতরে বসে পড়লি। নাই নাই হয়ে গেছে বুড়ি, এবার বসেছে। আজকে মাছ ভেজে নেব একটু। মাছটা ভাজার জন্য মাছগুলোকে বের করে নিলাম, ধুয়ে নিয়েছি। অ্যান্ড এবার এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিই। ফ্রেশ হয়ে একটু ভালো করে রেস্ট নিচ্ছিলাম। এখন বাজে 3:30। এখন মাছটা ভাজবো বলে এলাম। গরম গরম মাছ ভাজা দিয়ে ডাল ভাত খেতে আলাদাই মজা। তো এখন ওটাই রান্না করে নিই। মাছ ভাজা স্পেশালিস্ট। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, ইটস ডান। এবার আমরা আরো দুটো মাছ ভাজা হবে। মাছ ভাজার শেফ কি করছিস? গান বেরিয়েছে, হয়ে হয়ে হায় হায় বদ্দ বদ্দি বদ্দ বদ্দি মকা হইলে কাদ্দি কাদ্দি। কি গান, গানের না মানে কোনো কিছু নেই এটার মধ্যে। গানটা কর। মাছ ঘুরে যাচ্ছে। হায় হায় হয়ে পড়ে মাছ দেখি মাছের হায় হয়ে হায় হায় ঘেরিটা দেখ। এই তো ঘেরি কিরকম করছে তেল ছিটাচ্ছে আবার। ঠিক আছে ঠিক আছে, ভালো নাচিয়েছিস মাছকে। কি করছিস? ভেঙে যাবে। এই যে গরম গরম মাছ ভাজা, ডাল ভাজা, ফ্রেশ খাবার। ডালটাই নিয়ে আসি। মাসি এসে এই মাত্র এলো। কি বলছিস? দেখি কপালে রুটি পেতে দেখি। কপালে কোনো সমস্যা নেই ভাই, কপালে কোনো সমস্যা নেই। কপাল টিপছে, কপালে সমস্যা নেই। না রে ভাই, কপালে সমস্যা নেই, বাপ পায়ের হাঁটুতে সমস্যা। এই জাস্ট এসে মাসি, এখন বাজে এখন 5টা, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ এসে দেখি এরকম খালি গায়ে বিধ্বস্ত অবস্থায় বসে বসে এখানে ক্যামেরা লাগিয়ে বসে আছে। হঠাৎ কি করছিস? কি শুট করছিস তুই এরকম ভাবে? এরকম ভাবে কে শুট করে রে? কিরকম মানে আছে কোনো? হাত বডি এইসবই দেখে যাচ্ছে ক্যামেরা লাগিয়ে। আয়না নেই নাকি? আয়না নেই নাকি যে বডি দেখাচ্ছিস ক্যামেরায়? যে বিহাইন্ড দ্য সিন বডি শুট করছে। So I'm getting ready because একটু বেরোবো, তার আগে একটু শুটও করবো। তো সব কিছু আছে। আমরা যাবো গড়িয়াহাট, তার জন্য এখন রেডি হচ্ছি। অ্যান্ড রেডিটা হয়ে নিয়ে তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডে রাজদীপ নিজে শুট করছে। প্রথমে আমি লাগালাম সেটা হচ্ছে প্রাইমার, তার আগে আমি লেন্স। এইখানে আমার ফোন রাখা একটা বড় টাস্ক হয়ে গেছে, রাখতে রাখতেই গড়িয়ে যাচ্ছে। ভাই সেট হয়ে যা না। ট্রাইপড থাকতেও আমি ট্রাইপডটা ইউজ করি না, যদিও এখন আমি ট্রাইপডটাই নিয়ে আসবো, কারণ ওটাই আমার কাজে দেবে এখন। আমি একটু রেডি হয়ে নিলাম, আর আমাদের শ্যুটও হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে আমরা বেরোবো, এখন বেরোচ্ছি না। সো দ্যাটস দি প্ল্যান। কি রে, কেমন শ্যুট হলো? আচ্ছা,
আফটার শুট এখন ওয়ার্ক চলছে, সব ভিডিওস ল্যাপটপে নেওয়া অ্যান্ড এডিটিং অ্যান্ড অল দিস থিংস চলছে এখন। সো ইয়া এঞ্জেল আমার ব্যাগ নিয়ে এতক্ষণ বসেছিল। এই যে এখানে মাসি গরম গরম চা করেছে, তো আমি চা নিয়ে নিলাম আমারটাও, রাজদীপকেও দিয়ে দিলাম অ্যান্ড এবার চাটা খেয়ে নেবো, গরম গরম চা। রেডি হয়ে নিয়েছি, এখন জাস্ট বেরোচ্ছি আমরা, যাবো গড়িয়াহাটে। ঠিক আছে ছিল ঘুরতে আর চলে এসছে। কি গো রবীন্দ্র এখানে না যাও, আমরা বেরোলাম, আসছি। এই জাস্ট বেরোলাম এখন, ওরা আবার বেরোবে। ওরা একটু পার্কে গেছিলো, আজকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম হচ্ছে পার্কে, তো ওই জন্য ওরা হেঁটে গেছে। আমরা এই জাস্ট বেরোলাম। জ্যাম জ্যাম একটা, বাবা কত দূর জ্যাম। সিটি স্টাইল চলে এসেছি আমরা, সিটি স্টাইলে নিয়ে এসেছি। এখানে কি হবে সিটি স্টাইল না, সিটি স্টাইল যাচ্ছে, সিটি স্টাইল বাজার না সিটি স্টাইল। কি কিনতে এসেছিস তুই এখানে? শর্ট প্যান্ট, শপিং টাইম, তাই তো? এটাই ভালো লাগছে, এটা সাইজটাই ঠিক আছে। পড়ার জিনিসপত্র শপিং করতে এসছে। তো ভালো, কি নিয়ে নে, এটা তো ভালোই আছে, ভালো ঠিকই আছে। এটা মিডিয়াম না? তাহলে মিডিয়ামটা নিয়ে নে, ভালো। এটা দেখো ভালো লাগছে ডিজাইনটা। ট্রায়ালে আমি ওয়েট করবো। শপিং টাইম। এখানে দারুণ দারুণ টি শার্ট 100 টাকায় এগুলো সব আছে। দেখো অনেক আছে এখানে, স্টাইলগুলো ভালো বেশ। রাজদীপ এখান থেকেই নিল, নাইস না? এইগুলো নিস না, এগুলো মোটা মোটা নাকি? ও তোর কাছে আছে না এই সেম ডিজাইনের একটা? নিস না তাহলে, ডিজাইনটা খুব সুন্দর, এটা নিতেই পারিস, এটা ভালো কিন্তু কালারটা। এখানে সব কিছু ধরিয়ে দিয়েছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে রয়েছে। টি শার্টগুলো 500 থেকে 700 টাকার মধ্যে। এটা প্রিন্টটা 500 টাকা। এখন আমি 500 টাকার বাজেট নেই। টপগুলো আছে চয়েস করে খুঁজে খুঁজে বের করে নিয়েছে। গিফট নেবো ভাবছিলাম, এই কালারটাই ভালো লাগছে। এটাই নে, এটাই নে। এটা ভালো লাগছে, পকেট টাইপের আছে, স্টাইলিশ লাগছে। এটা ভালো লাগছে না? ম্যাচিং হয়েছে, ভালো। আমাদের এখানে শপিং ডান, এখান থেকে নিয়ে নিয়েছি কিছু জিনিস। এবার আমি যাব একটু গড়িয়াহাটের ওই সাইডটা, মুরলীধর কলেজের ওই সাইডটা, তাই তো? কার গাড়ি? আমরা মুরলীধর কলেজের সামনে নেমে এইদিকে যাচ্ছি। আমার কলেজ? তোর কলেজ না, এটা মেঘার কলেজ। মেঘা নিজে কিনে রেখেছে কলেজটা। মেঘা ফেল করেছিল মনে হয় কলেজে, বিট্টু তো বিট্টু ফেল করেছিল। ও তো কিনে রেখেছে এই কলেজটা, যে ওর কলেজ। কি অবস্থা, কিল্লি ওরা চোখে নিল। আমরা একটু এলাম মোমো নিতে এখান থেকে। হয়ে গেছে? দারুণ লাগে।
জাস্ট বাড়ি ঢুকছি মোমো নিয়ে। এখন একটু বাড়ি গিয়ে ঘরে গিয়ে আর কি টিফিন খাবো। বিকালে যেহেতু কিছু খাইনি তো খিদে পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডিনার, ডিম ভাজা, ঘুগনি আর রুটি, দ্যাটস ইট। আর ঘুগনিতে নাকি অরিগানো ইউজ করা হবে, ডমিনোসের অরিগানো, ফার্স্ট টাইম, এরকম কি কোনোদিনও খাইনি। ট্রায়াল হচ্ছে, ছিড়বো কি করে হয় অরিগানো দিয়ে। কেমন লাগছে? আচ্ছা পিজা খাচ্ছি, হেভি পিজা খাচ্ছি, পিজা। আমি আবার দিইনি এসব। রাইট গাইস, আজকের মতন ব্লগটাকে এত দূর অব্দি রাখছি। সো হোপফুলি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানো, ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।